যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক। বহু দশক ধরে তাদের এই চাওয়া। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার 5টি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক। কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে, তবে ওই মার্কিন কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। দর্শক, অত্যন্ত একটি ব্রেকিং নিউজ যা আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না। দর্শক, যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আপনি অবাক হইতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। এরকম একটা নিউজ প্রকাশিত হয়েছে ইন্ডিয়ার কলকাতার একটা নিউজ চ্যানেলে। এরকম একটা নিউজ প্রকাশিত হচ্ছে নির্ভরযোগ্য একটা নিউজ চ্যানেলে, যে বলতেছে যে যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কেন আসুক, এর বেশ কিছু কারণ তারা তুলে ধরেছে। তারা বলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা অত্যন্ত শিক্ষিত এবং নেতাকর্মীরা অত্যন্ত ভদ্র নর্ম, এবং বলতেছিল যে তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। এরকম বেশ কিছু কারণ তারা তুলে ধরেছে। আপনি আশ্চর্য হওয়ারই কথা যে যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাবে, এটা কিভাবে বিশ্বাসযোগ্য? কিন্তু আপনিও যদি নিউজটা শোনেন তাহলে আপনার চোখ হয়তো কপালে উঠে যাবে। এটা কলকাতার একটা বিশ্বাসযোগ্য একটা নিউজ চ্যানেলে প্রতিবেদন করেছে। যেমন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, নিউজটা আপনার তুলে ধরি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক। বহু দশক ধরে তাদের এই চাওয়া। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার 5টি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক। কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে, তবে ওই মার্কিন কূটনীতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। জামাত ইসলামী কেন এত প্রিয় এমন প্রশ্নে ওই মার্কিন কূটনীতিক বলেন, 1. তাদের নেতারা উচ্চ শিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2. তাদের আচরণ খুবই ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3. তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতনের শিকার ও মানবাধিকার বঞ্চিত। 4. জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। এবং 5. ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। মার্কিন কূটনীতিক আরো বলেন, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ, তাদের উচিত একবার সুযোগ পাওয়া।